এই যে টেমিটি গার্ডেনে আছি, তো এখান থেকে সত্যি জায়গাটা কি সুন্দর না? তো চলে এসছি রা বাংলা। হ্যালো গাইজ, গুড মর্নিং। আবার আজকে একটা নতুন ব্লগে স্বাগতম তোমাদের। ব্লগটা শুরু করছি। এখনও ঋষিমুড়াতেই আছি আমরা। তো আজকে কোথায় কোথায় যাচ্ছি, কোথায় কোথায় ভিজিট করছি না করছি, সব দেখতে হলে এই ভিডিওটাতে চোখ রাখতে হবে। ঋষিখোলা পর্যন্ত সমস্ত ইনফরমেশান সমস্ত কিছু তোমরা পেয়ে গেছো। তো এর পরের পার্টে চোখ রাখতে গেলে, পরের পার্টটা জানতে গেলে তোমাদের পরের পার্টগুলোতে চোখ রাখতে হবে। তো চলো আমরা জার্নিটা এবার শুরু করি এখান থেকে। চলো। ফিরবো তোমার বৃহস্পতিবার দিনকে। তো কারেন্ট না থাকার কারণে ফোনে একটু চার্জ নেই, চার্জ খুব কম, যার কারণে বেশি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আমরা তখন রওনা দিয়েছিলাম, তোমাদেরকে বললাম। তো আমরা এখন নামচিতে আমরা সাইট সিইংয়ের জন্য নেমেছি। তো আমরা এখন একটুখানি রেস্টুরেন্টে ঢুকবো, কারণ অনেকটা রাস্তা আমরা ট্রাভেল করলাম। এখন সবাই একটুখানি ক্লান্ত হয়ে গেছি, একটু খাওয়া দাওয়া আর একটুখানি ফ্রেশ হয়ে আমরা আবার তোমাদেরকে স্পটটা দেখাচ্ছি। চলো। আমরা রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া বলতে ম্যাগি খেয়েছি সবাই। ম্যাগি খেয়ে এবার আমরা স্পটটা ভিজিট করব। চলো, দেখতে হবে। এখানে না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা এখানে। আমরা এখন 4 ধামে ঢুকলাম। তো হ্যাঁ, একটা শিবের রয়েছে, মূর্তি রয়েছে। আর চলো আমরা এগোতে থাকি। ড্রোন প্রহিবিটেড। সত্যি জায়গাটা কি সুন্দর না? আর পুরো মেঘ ভেসে যাচ্ছে একদম। এখন আমরা 4 ধামে ঢুকছি। তো আমি তো এই প্রথমবার আসলাম এখানে, কোনো রকম কোনো আইডিয়া নেই। চলো তোমাদেরকে দেখাই। তোমরা যারা এসেছো তারা জানো, যারা আসোনি তারা তো আমার মতনই অবস্থা, জানো না কিছুই। তো চলো ঢুকি। এই তো এটা বোধহয় একটা ধাম, কিটেশ্বরা দ্বার। পুরো মেঘের মধ্যে দিয়ে হাঁটছি, কিন্তু আমরা এগুলো মেঘ যাচ্ছে, মেঘের মধ্যে দিয়ে হাঁটছি। খুবই সুন্দর। তোমরাও দেখো, আমিও দেখতে থাকি, কারণ এখানে বলার ইনফরমেশন আমার কাছে কিছুই জানা নেই। তোমরাও দেখো, আমিও দেখি। ঠান্ডা। কি মন্দির গো এটা? সাউথের কোনো না? সাউথের কোনো? রামেশ্বরম। আচ্ছা, চারিদিকে মেঘে ঢাকা, একদম মেঘের মধ্যে দিয়ে মেঘ ভেসে যাচ্ছে। দেখো এটা হচ্ছে দ্বারিকা ধাম। এটা আগেরটা সেটা হচ্ছে রামেশ্বরম ধাম ছিল, এটা হচ্ছে দ্বারিকা ধাম। দ্বারিকা ধামের মধ্যে ঠাকুরটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি।
মাল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, ভগবান শিব মহাদেবের। বিভিন্ন জ্যোতির্লিঙ্গ রয়েছে চারিদিকে, আর মাঝে হচ্ছে মহাদেব বসে আছে। চারিদিকে জ্যোতির্লিঙ্গ রয়েছে, ধাম। ওটা কি ভাল লাগছে এখান থেকে। আমরা অনেকটা টপে আছি না, এখন অনেকটা টপে আছি। মেঘ ভেসে যাচ্ছে আমাদের। ওদিকে আরো ধাম রয়েছে, আমরা যাব দেখতে। আর এই যে এখানে বিষ্ণু মাতা রয়েছে, আর সরাসরি আমাদের মহাদেব আছেন। সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন। এখন আমরা এসেছি হচ্ছে বদ্রীনাথ ধাম। জগন্নাথ ধাম, এবার আমরা আসলাম হচ্ছে জগন্নাথ ধাম। চলো। তো আমরা এখন টেমি টি গার্ডেন আছি না? হ্যাঁ, আমরা এখন এই গ্যাংটক যাওয়ার পথে টেমি টি গার্ডেনে আছি। তো ভিউজটা এরকম। তোমরা টি গার্ডেনে কম বেশি সবাই ঘুরেছো, আমিও ঘুরেছি এর আগে দার্জিলিংয়ে। তো এটা আমাদের সেকেন্ড স্পট ভিজিট করলাম আমরা। তো চলো পরে আবার আসছি। এই যে টেমি টি গার্ডেনে আছি। তো এখান থেকে তারপর আমরা রাভাংলায় চলে যাব, ঠিক আছে? এই আয় একটু আয়, এটাতে একটুখানি আয়, তুই একবার বলে দে। আমরা এখন টেমি টি গার্ডেনে আছি। এই যে পিছনে তোমরা টি গার্ডেনটা দেখতে পাচ্ছ, একটা বিরাট প্যানোরামিক ভিউ আছে পিছনে। একটা ছবি আপলোড করে দেখাবো তোমাদেরকে, সাথে থাকো। আরে হারিয়ে যাবে না। এই ঘোড়াটারে একটু তোল নালে দাঁড়ায় রয়েছে। তো এখন আমরা টেমি টি গার্ডেন থেকে রওনা দিয়ে দিয়েছি রাভাংলার উদ্দেশ্যে। আর যাওয়ার পথে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা কিন্তু মানে অনেকটাই একটা পাহাড়ের গা দিয়ে রাস্তাটা, দেখো কি সুন্দর না? অন্য রাস্তাগুলো থেকে এই রাস্তাটা অনেকটাই ডিফারেন্ট আর খুব ভয়ঙ্করও বটে। তো যেটা হয়, এক এক জায়গায় এক এক প্রকৃতির এক এক রকম সৌন্দর্য। তো এটা ভয়ঙ্কর হলেও অসাধারণ সুন্দর। তো একটু ভয়ঙ্কর রাস্তাটা, আর একটু ভয় লাগছিল আমাদের সবার। তা তোমাদের সাথে একটু এই রাস্তাটা শেয়ার করে নিলাম। এটা হচ্ছে অনেকেই জেনে থাকবে, টেমি টি গার্ডেন থেকে রাভাংলা যাওয়ার পথে, রাভাংলা যখন আমরা যাচ্ছিলাম তখন এই রাস্তাটা পড়ে। আর বেশ ভয় ভয় লাগছিল আমরা যখন রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, কারণ পুরোটাই এই জায়গাটা পাহাড় কেটে, এখানে সব পাথর দিয়ে তৈরি, মানে পাথরের পাহাড় পাথর কেটে বানানো রাস্তা।
আমরা চলে আসলাম রা বাংলা। এখন বাজে হচ্ছে 4:09 বাজে। রা বাংলায় চলে আসলাম। আর রা বাংলার দৃশ্য কিন্তু অপূর্ব অপূর্ব দৃশ্য। তোমরা দেখতে থাকো একে একে। অপূর্ব দৃশ্য রা বাংলা। রা বাংলা আসার আমার বহুদিনের ইচ্ছা ছিল, জানো তো, বহুদিনের ইচ্ছা ছিল। তো চলো, তো চলে এসছি রা বাংলা। আজকে না পুরো মেঘ, একদম চারিদিকে মেঘ ভাসছে, একটু কুয়াশা কুয়াশার মতন আছে। তো চলো আমরাও ঘুরি, তোমাদেরকেও ঘোরাই, দেখতে থাকো। তো রা বাংলা কিন্তু অনেক বড় একটা স্পট। তোমরা চেষ্টা করবে, আমাদের অনেকটা বেলা হয়ে গেছে, মোটামুটি 3টে সাড়ে 3টের মধ্যে আসলে ঠিক হয় আর কি। এমনিতে একটু অন্ধকার অন্ধকারও হয়ে গেছে। হ্যাঁ, অনেক বড় জায়গা। আমরা এই রা বাংলা থেকে, এই যেখানে তোমরা দেখলে ওখান থেকে আমরা সিঁড়ি দিয়ে নিচে যাচ্ছি, এটা হচ্ছে বুদ্ধ পার্ক। তো বুদ্ধ পার্কটা কিন্তু অনেকটাই বড় এবং ঘুরে দেখতে বেশ অনেকটা সময় লাগবে। তো তোমরা চেষ্টা করবে একটু তাড়াতাড়ি আসার। প্রচুর বড়। আর ওই যে ওই জায়গাটা দেখছো তো, ওখানে ওই অবধিও কিন্তু আমাদের যেতে হবে। তো চলো। হ্যাঁ, এখানে কিন্তু বুদ্ধ বসে আছেন, কিন্তু আমরা মেঘে পুরো ডেকে আছে, কিছুই আমরা দেখতে পাচ্ছি না। আমরাও সামনে গিয়ে দেখবো, তোমাদেরকেও সামনাসামনি গিয়ে দেখাবো। চলো, সকাল সকাল আসা উচিত ছিল অ্যাকচুয়ালি, তাই না? আর একটু টাইম দেওয়া উচিত ছিল এখানে। কোনো রকমে হয়তো ঘুরতে না, এখন আর রোদ উঠবে না, রোদের টাইম পেরিয়ে গেছে। একটু মেঘ মনে হয় আর সরবে না। আর একটু সকাল সকাল আসলে একটু রোদটাও, মানে যখন রোদের টাইম, তো তখন রোদ থাকলে তাও একটু ভালো করে দেখা যেত আর কি। ওই যেটুকু। চলো চলো মন দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এগুলো কিন্তু পুরো মেঘ, জানো তো, মেঘ উঠছে, মেঘের মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছি আমরা। আর মেঘ পুরো গায়ের সাথে টাচ হয়ে একদম আমাদের কাঁপিয়ে দিয়ে চলে যাচ্ছে পুরো। সিঁড়ি পার হয়ে যেতে হবে ভাই, অনেকগুলো সিঁড়ি পার হয়ে তারপর গিয়ে যদি বুদ্ধ মূর্তি না দেখতে পারি, তাহলে জীবনটাই বৃথা হয়ে যাবে। না, বারবার আমি একই সাজেশন দেবো তোমাদেরকে, যারা দেখছো ভিডিওটা, আসলে একটু সকালের দিকে আসার চেষ্টা করো। মানে সেটা কপালের ওপর নির্ভর করছে ওয়েদার কেমন থাকবে, বাট তবুও ভালো মানে ওয়েদার ভালো হলেও হতে পারে। কিন্তু এখন আমরা যখন এসেছি, এখন আর ওয়েদার ভালো হওয়ার কোনো চান্স নেই। এখন অলরেডি 5টা বাজতে চললো। 12টা সাড়ে 12 নাগাদ রা বাংলা আসলে অনেকটা ঠিকঠাক হবে আর কি। দেখো, তোমরা ঝাপসা ঝাপসা বুদ্ধমূর্তি দেখতে পাচ্ছ হয়তো। অ্যাট লাস্ট কিন্তু উঠে পড়েছি। এই যে বুদ্ধদেব আমাদেরকে দেখা দিতে চায় না, তাই এমনই দেখা যাচ্ছে। অসাধারণ, মনেস্ট্রিটা কিন্তু অসাধারণ। মনেস্ট্রিটা অসাধারণ। চলো দেখি একটু আমরা। চলো, আচ্ছা আচ্ছা, এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তো আমি বাইরে থেকে অফ করছি। অনেকক্ষণ পর তোমাদের সামনে ফিরে আসলাম, প্রচণ্ড ক্লান্ত সবাই, আর তারপরে কিছু খাওয়া দাওয়া হয়নি। আমরা কিন্তু গ্যাংটক ঢুকে গেছি, আর তোমাদের সাথে লাস্ট ডে শেয়ার করেছিলাম রা বাংলা থেকে আমরা সোজা গাড়ি করে গ্যাংটক চলে এসেছি। আর গ্যাংটকে এসে আমরা একদম এমজি মাইলের মধ্যেই রয়েছি হোটেল। আমরা এখন ডিনার করতে এসেছি, এখন 10:30 মতন বাজে। আর সবাই জানো গ্যাংটকে একটা সিস্টেম রয়েছে, 10:30টার মধ্যে মোটামুটি সব রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। তো আমরা এখন খেতে এসেছি, ডিনারটা করবো। চিলি চিকেন আর রাইস অর্ডার করা হয়েছে, যে চিলি চিকেন রাইসটা এখনো আসেনি।
খাওয়া দাওয়া করে একটু চেষ্টা করবো তোমাদের সাথে ম্যালোটা একটু শেয়ার করার। তো তারপরে আবার যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আমরা যতটা ক্লান্ত ততটাই আমাদের ক্ষুধার্ত বসে। তো চলো যেটুকু পারবো সেটুকু শেয়ার করবো। খুব ফ্রেশ খাবার, ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়েছি আমরা। তো চলো খেয়ে নিই। তো আমাদের ডিনার হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম চিলি চিকেন ফ্রাইড রাইস খেয়েছি আমরা। আর এখন আমরা ম্যাল রোডে আছি, গ্যাংটক ম্যাল রোড। অনেক রাত হয়ে যাওয়ার কারণে কিন্তু লাইটস প্রায় অফ করে দেওয়া হয়েছে, যেটুকু আছে তোমাদের সেটুকুই শেয়ার করছি। এই যে আমরা একদম ম্যাল রোডের কাছেই আছি, আমাদের হোটেল এখান থেকে মাত্র 2 মিনিটের দূরত্ব হেঁটে যাওয়া। তো এই হচ্ছে গ্যাংটক ম্যাল রোড। ম্যাল রোড থেকে পার করে আমাদের হোটেলের নাম হচ্ছে সাংগ্রিল। তোমরা এমজি মার্গের মধ্যে সাংগ্রিল সার্চ করলে হয়তো অবশ্যই দেখতে পাবে। সাংগ্রিলে আছি আমরা। তো আমরা এখন সবাই হোটেলের দিকে যাব। এখানে সব কিছুর একটা টাইম লিমিটেশন আছে, টাইম লিমিটেশনের মধ্যেই সব কিছু হয় এখানে, খাওয়া দাওয়া থেকে শুরু করে। হোটেলও কিন্তু মোটামুটি 11টার মধ্যে বন্ধ হয়ে যাবে গেট। তো আমরা ঢুকে যাব এখনই। ঢুকে আমরা আজকের মতন একটু শুয়ে পড়বো, কালকে আবার তোমাদের সাথে বাকি কথা হবে। চলো দেখতে থাকো। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আমি এখন আছি গ্যাংটকে। তো কালকে রাতে তোমাদেরকে শেয়ার করেছিলাম যে আমরা অনেকটাই রাত হয়ে গেছিলো আমাদের ঢুকতে। তারপর আমরা ডিনার করতে গিয়েছিলাম। ডিনার করে এসে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম। এখন বাজে সকাল 7টা। আমি উঠেছি, উঠে একটু বেরোলাম, বেরিয়ে একটু এমজি মার্কেট দিকে যাচ্ছি। এত সকালে নিশ্চয়ই শপিং করতে যাব না, এত সকালে যাচ্ছি এমনি বেরিয়েছি একটু ওয়াকে। আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, এখানে বিকেলের দিকে বৃষ্টি হচ্ছে। আমরা এর আগে যেখানে ঋষিকোলা ছিলাম সিকিমে, ওখানেও বিকেলের দিকটায় বৃষ্টি হচ্ছে। জানি না সকালের দিকে বৃষ্টি হবে কি না, বিকেলের দিকে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো যার কারণে চারিদিকটা ভেজা ভেজা সাথে। আর এই যে এমজি মার্গ, আমি তোমাদের সাথে যখন ভিডিওটা স্টার্ট করলাম তখন আমি হোটেল থেকে বেরোচ্ছি। এই যে এমজি মার্গ থেকে এই রাস্তা গিয়ে এইদিকে গিয়ে আমাদের জাস্ট 1 মিনিটের হাঁটা পথ। আর দাঁড়াও, আর এখন আসলাম এমজি মার্গে। দেখো সকালবেলা পুরো ফাঁকা একদম। রাতের দিকে কালকে যখন এসেছিলাম তখন কিন্তু প্রচণ্ড জমজমাট ভিড় ছিল। আর রেড পান্ডাটা তো খুব ফেমাস এমজি মার্গের, সবাই জানো। তো এখন একদমই ফাঁকা, শুনশান, এখনও বাজারঘাট কিছু শুরু হয়নি। তো আমি একটু হাঁটাহাঁটি করি, চলো। আর কিছু ফটো ক্লিক করব। এমজি মার্গে অ্যাকচুয়ালি রাত্রে ফটো ক্লিক করলে সেই ফটো খুব ভালো আসে, কিন্তু সেটা দুর্ভাগ্যবশত কালকে করতে পারিনি। 2-1টা হয়তো করেছি, বেশি করতে পারিনি। এখন একটুখানি হাঁটাহাঁটি করি, দেন তারপর তোমাদের সাথে বাকিটুকু আবার শেয়ার করছি। কেমন লাগছে বলো? সকালে বৃষ্টি স্নাত, ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। আর ঠান্ডাটা মোটামুটি আছে, একদম নেই তা নয়। বৃষ্টির জন্য ঠান্ডাটা আরও একটু বেশি লাগছে, যতটা আছে তার থেকে একটু বেশি লাগছে বৃষ্টির জন্য। মোটামুটি ঠান্ডা, খুব ঠান্ডা না। এমজি মার্গ মোটামুটি 10টা থেকে শুরু হয় মার্কেট। তো তোমাদের সাথে জাস্ট কিছু জিনিস শেয়ার করার জন্য এলাম। সেটা হচ্ছে গ্যাংটকে কিছু রুলস আছে, সবাই মোটামুটি হয়তো জানো যে মোটামুটি রাত 9টা সাড়ে 9টার মধ্যে কিন্তু সমস্ত মার্কেট বন্ধ হয়ে যায়, মার্কেট প্লেস। আর 10:30টার মধ্যে মোটামুটি রেস্টুরেন্টগুলোও সব বন্ধ হয়ে যায়। আর হচ্ছে যেটা বাকি থাকলো সেটা হচ্ছে হোটেলেও কিন্তু তোমাদের মার্কেটে বেরো বা যেখানেই বেরো না কেন, হোটেলে তোমাদেরকে মোটামুটি 11টা সাড়ে 11টার মধ্যে আবার এন্ট্রি করে নিতে হবে, তোমরা যেখানেই যাও না কেন। তো এই রুলসগুলো মেনটেন করতে হবে। স্মোকিং এখানে ব্যান্ড আছে, রাস্তায় তোমরা স্মোকিং করতে পারবে না। আর ছোট জলের বোতল এখানে ব্যান্ড আছে, ছোট জলের বোতল এখানে তোমরা পাবেও না খুঁজে, আর ইউজও করতে পারবে না। এখানে বড় জলের বোতল তোমাদেরকে ইউজ করতে হবে। আর মোটামুটি নিট অ্যান্ড ক্লিন আছে,
তবে হ্যাঁ, যতটা রুলস রেগুলেশন নিয়ে চলে ততটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন নয়, আমি বলছি। এর থেকে আমার মনে হয় দার্জিলিং অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। তো যাই হোক, আজকে আমরা বেরিয়ে যাব। আমরা অ্যাকচুয়ালি প্ল্যানটা একটু ভুল করে ফেলেছিলাম। আমরা ঋষিখোলায় 2 দিন থেকে ফেলেছিলাম। সেখানে যদি আমরা ঋষিখোলায় প্রথম দিন থেকে, তোমরা যারা আসতে চাও তাদের জন্য সাজেশান দিচ্ছি এগুলো। ঋষিখোলায় আমরা যদি প্রথম দিন থেকে দ্বিতীয় দিন আমরা ঋষিখোলা থেকে সাইড ট্যুর করে আমরা গ্যাংটক চলে আসতাম, ওটা বোধহয় বেশি বেটার হতো, কিন্তু সেটা আমরা করিনি, যার কারণে আমাদের একটু ভুল হয়ে গেছে সামান্য। আমরা আজকে বেরিয়ে যাব। তো আমরা ঋষিখোলায় সাইট সিইং করে ঋষিখোলাতেই ছিলাম আবার। তো তারপর আমরা কালকে সাইট সিইং করে গ্যাংটক ঢুকেছি। আর গ্যাংটক ঢুকতে ঢুকতে আমাদের অনেক রাত হয়ে গেছে, কারণ প্রচুর সাইট সিইং থাকে এখানে। তো গ্যাংটক ঢুকতে ঢুকতে আমাদের রাত হয়ে গেছে, যার কারণে আমরা গ্যাংটকে খুব বেশি টাইম স্পেন্ড করতে পারলাম না। খুব অল্প সময় আমরা স্পেন্ড করলাম গ্যাংটকে। আর আমরা এখান থেকে আজকে বেরিয়ে যাব, শিলিগুড়ি থেকে বাস ধরে বেরিয়ে যাব। তো শিলিগুড়ি থেকে বাস ধরে আমরা কলকাতা নামবো, দেন বাড়ি যাব। তো আজকে ভিডিওটা আমি এখানেই তোমাদের জন্য শেষ করে দিচ্ছি। আর আমরা যে হোটেলটা নিয়েছি সেটা হচ্ছে সিংরিল, একদম এমজি মার্গের মধ্যে। তোমরা ইউটিউবে সার্চ করলে বা গুগলে সার্চ করলে পেয়ে যাবে। রিভিউ খুবই ভালো, থাকার জন্য খুবই ভালো, এবং একদম 1 মিনিটের হাঁটা পথ, যেটা তোমাদেরকে আমি দেখালাম। আমি যখন ভিডিওটা স্টার্ট করলাম তখন থেকে হেঁটে আসলাম এমজি মার্গ। তো একদম 1 মিনিটের হাঁটা পথ, খুবই ভালো। বাই দ্য ওয়ে, আমরা আজকে বেরিয়ে যাব। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর আবার দেখা হচ্ছে বাড়ি ফিরে। আর এর মধ্যে আমি আর ভিডিও করব না, কারণ জার্নিটা আজকেও খুব হেক্টিক হতে চলেছে। এখান থেকে গাড়িতে উঠবো, তারপর আমরা শিলিগুড়ি থেকে বাস ধরব। তো ওইটুকু আমি আর ক্যাপচার করব না। আর আজকে মার্কেট খুললে, যদি আমরা থাকতে থাকতে মার্কেট খোলে পসিবল হয়, তাহলে এখান থেকে কিছু শপিং করব। আর শপিং যা যা করেছি ওখান থেকে বা এখান থেকে তোমাদের সব একসাথে পরে আমি দেখিয়ে দেবো। তো চলো, আজকের মতন টাটা। আর আমার এই পুরো ইনফরমেটিভ ভিডিওগুলো আর আমার জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই শেয়ার করো, কমেন্টস করো আর লাইক করো। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসছি আবার পরের ভিডিওতে।